পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন পঙ্কি বন্ধুরে আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসা পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন পঙ্কি বন্ধুরে দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা খাস করি মিন্নতি করি একেবার দেও দেখা রে সুজন পঙ্কি বন্ধুরে এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত লক্ষ্য করগা যেই সময় মানুষের জানটা প্রাণটা বাইর হইয়া গেল গিয়া হওয়ার লগে লগে ই জান তো আমরা আর কোনোদিন দেখতে পাইছি না পাইতাম নাই আজরাইল দে রাসূলুল্লাহ প্রশ্ন করলা রে আজরাইল খোসান তুমি জান দেন নেও জানটা কিলা বলে আমি জান কিলা কইতাম পারতাম না নিতে সময় মুঠির মধ্যে সামান্য বাড়ি বুধভাই আজরাইলও জান কিলা কইতে পারেন না ও বাবা লক্ষ্য করো জানটা বাহির হওয়ার পরে জান কিন্তু আর ভিতরে ঢুকতো নাই এর জন্য শীতালং ফকির একটা বয়াতি কইসলা আদম গাছে তা করে পঙ্কি আদম ডালে বাসা পঙ্কিরে দেখিবার লাগি মনে বড় আশা রে সুজন পঙ্কি বন্ধুরে আদম গাছে তা করে পঙ্কি দি মুরাদ হইল গিয়া আদমর ভিতরে যে জান যেটা থাকে এটা হইল গিয়া জান থাকার একটা স্থান জান দেখবার লাগি জীবনে কত আশা করলাম নিজেও আশা আছে বলে জান দেখবো কিন্তু নিজের জানও নিজে কোনোদিন দেখা সম্ভব হইল না দেখিতাম দেখিতাম করি কপালে নাই লেখা খাস করি মিন্নতি করি একেবার দেও দেখা রে সুজন পঙ্কি বন্ধুরে তাই কইতরা দেখিতাম দেখিতাম করি আমার কপাল নাই লেখা জীবনে বহুত চেষ্টা করলাম জানটা দেখবার লাগিয়া কিন্তু দেখতাম পারলাম না কপাল নাই আর একটা বার দেখা দিলাও রে বা জান তুমি আমারে আমি তোমারে দেখার লাগি জীবনে বড় আমার ইচ্ছা কিন্তু ইলা কোনো বন্ধ হলে জীবনে প্রত্যেকের জান দেখা সম্ভব হইছে না ভাই মুসলমান দেখাও সম্ভব না এর লাগি জানটা বাইর হওয়ার যাওয়ার লগে লগে কোনো বন্দা যদি ওসিয়ত করেন এক নম্বর হইল আমার জানাজা মুখে করাইবা এনরে আনিয়া তান ওই বন্দার জানাজার নমাজ পড়ানি লইতা ইলা ওসিয়ত করেন নানি আমার অমুক জায়গার সাহেবে অমুক মেসাবে আমার জানাজা খান্তা করবারে বা ওসিয়ত যারা করেন এই ওসিয়তটা আবার হুরা করতাম দুই নম্বরে থাকছে গিয়া আমার কবর অমুক জায়গার মধ্যে দিও তুমি তাই হইয়া যদি কোনো বন্দা যায় যে জায়গার মধ্যে কইবা যাবার লাগিয়া সেই জায়গাতে আপনারা আল্লাহর বন্দারে কি করতা কবর শরীফ দিলাইতা এর লাগি মইয়িতর ওসিয়তটারে পুরা করতা বুখারী শরীফ একটা হাদিস আনছেন তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি বয়ান করি আর এক যুগ প্রথম যুগ আল্লাহর এক বন্দায় সারা জীবন খালি গুনাহ করছন হঠাৎ একদিন ডরাইছে মরণের পরে আমারে কবরের মধ্যে রাখবা আমি কি লাগিয়া ফরিস্তা হগলরে জবাব দিমু আমি কবরের কঠিন আযাবটা আমার দ্বারা সম্ভব না সহ্য করা সম্ভব না কবরের কঠিন আযাব যেটা আছে এটা আমার পক্ষে আমার দ্বারা এটা সহ্য করা সম্ভব নয় কবরের আযাব যেটা আছে সে কইলা আল্লাহর এক বন্দায় সারা জীবন খালি গুনাহ করছেন তাই সারা জীবন গুনাহ করল সারা জীবন কিন্তু বাবা গুনাহ করলাম মরার কিছুদিন আগে ঘরের স্ত্রীরে কইলা গো বিবি আমি যেই সময় মারা যাইমো আমার ওসিয়ত হইল তুমি আমারে জঙ্গল থাকি শুকনা লাকড়ি আনি আমারে জ্বালাই লাইবাই বলে আচ্ছা তারপরে কি বলে শুকনা লাকড়ি দি জ্বালানির পরে আংরা চালি হইব যে পরিমাণ এগুলারে দুই ভাগে ভাগ করিও এক ভাগ সমুদ্র ছাড়ি দিও মানে সমুদ্র ছাড়ি দিও আর এক ভাগ ইটা মারি তুমি হাওয়ার সঙ্গে মিলাইয়া দিলাইও বলে তো কি তো হইব বলে আমি কইয়ার গো বিবি আমি জীবনে কোনো বালা ইবাদত করতাম পারলাম না আমি যদি মারা যাই কবরের মধ্যে যাওয়ার পরে কবরবাসী ফরিস্তাকলে সওয়াল করবা জবাব দিতাম পারতাম নাই আর কবরের আযাব যেটা আমার পক্ষে যারা সম্ভব হইতো নাই আমার পাইতা নাই কবর যেন রাখবাই আমি ইলা করি লাইলে বাঁচি গেলাম আমার সালি দুই ভাগে ভাগ করিয়া তুমি দিলাইও বুঝবাইছো নিমাত
যাই হোক আল্লাহর বন্দা কিছুদিন পরে মারা গেলা, গরর বিবিয়ে যেহেতু স্বামী ওসিয়ত করিয়া গেছন, তাই না হাসাও কইলা আমার স্বামীরে কবর রাখা হইতো না, আমার স্বামীরে কবরের মধ্যে রাখা হইতো না, আমার স্বামীরে আমি জ্বালাইলিম বলে এখানে বলে স্বামী ওসিয়ত করে গেছো, বলে তে তুমি তোমার জ্বালাও। শুকনা লাকড়ি দিয়া স্বামীরে জ্বালাইলাইছন, জ্বালাইয়া শালিগুলা দুই ভাগে ভাগ করিয়া জেলা স্বামীও কইসলা এইভাবে দিলাইলা। আল্লাহ এই সমস্ত তামসা দেখরা, আল্লাহ সর্বশেষে কইলা কোন শব্দ কইছন? ও আল্লাহ, আল্লাহ কইছন ও বন্দা তুমি আবার বনি যাও। হইতে না হইতে সমুদ্রে তার অংশ দিল, হাওয়ায় তার অংশ আনিয়া দিলাইল, দুই অংশ মিলিত ইয়া বন্দার হুবহু আল্লাহ আবার জিন্দা করি লইলা। জিন্দা করিয়া কইলা রে বন্দা খোসাই তুন খেনে ই খামটা করলে বড় খারাপ কাম, তুন খেনে তুন শরীরটা আগুন দি জ্বালানি লইলে ইলা তো নিয়ম নাই। তুন মরণের পরে তোর কবরের মধ্যে রাখ হইতো, তুন যেহেতু আমার উপরে ইমান আনছ, তুন খেনে খসেন তোর শরীরটার আগুন দিয়ে জ্বালাইলি। ও সময় সে জবাব দিছে রে আল্লাহ আমি আপনার খুব বেশি ডরাইছি, ডরাই আমি কান করছি। বলে কেমন ডরাইছ? বলে আল্লাহ ডরাইছি ওখান মরণের পরে কবরের মধ্যে আমার রাখার পরে আমি সেই সময় কবরের গাড়ার মধ্যে জিয়াল গিয়ালে সোয়াল করবা জবাব দিতাম পারমু কিনা। জীবনে আমি গুনাহ করছি, কবরের আযাবটারে বেশি ডরাইছি। আল্লাহ কইছেন তুই যেহেতু ডরাই গেছ আমারে, আমার ডর তোর দিলের মধ্যে জায়গা দিলাইছ, আমি আল্লাহ তোরে কি করলাম মাফ করিয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। এর জন্য বাবা দেখো কা বেটা ডরাই গেছিল, বেটারে আল্লাহ খিতা করছ মাফ দিলাইছ। এর কারণে ডরাইলেও আল্লাহ এর আল্লাহকে সুসংবাদ রাখছেন। কোরআনও আছে আল্লাহ ঘোষণা করছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর জাতরে ডরাইবা, যারা আল্লাহর জাতরে ডরাইবা তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে দুইটি জান্নাতের স্থান আল্লাহ তৈয়ার করিয়া রাখছেন। হক্কা সুবহানাল্লাহ। এর অর্থ হইল গিয়া ডরাইলে অবশ্যই তাই নেক আমল করবা। যে আল্লাহর ডরাই যাব বালা কাম করব এ জন্নতি হয়ে যাব, সে জন্নতের লাভ করবে। যাই হোক এর জন্য বিশেষ করিয়া মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়াইতে এটা জিন্দার উপরে দায়িত্ব। খাফন পরিধান করাইলাম 40 কদম আমরা করারের মধ্যে দেই, করারের মধ্যে দেওয়ার পরে 40 কদম দেওয়া হইল গিয়া মোস্তাহাব। আমরার দেশ ওইটা আমরা দিয়া যায় 40 কদম দেওয়ার মধ্যে সারা শরীক হইবা। মসজিদর করার যদি পুরুষ লোক যদি ওরে আল্লাহর বন্দেগার পুরুষ লোকর করার আগে যাইতো, আপনারা জানাজা করনেওয়ালা আমরা পিছিয়ে থাকতাম। আর মহিলা যদি লইয়া যায় পুরুষ লোক সারা আগে যাইতা, মহিলার করারই কান পিছিয়ে থাকতো। এটা হইল তরিকা। এখান তো দেখো করারের উপরে করার মহিলা এখন মারা যাবার পরে করারের উপরে কিতা দেওয়া হয়, এখন চাদর দেওয়া হয় না, দেন না আপনারা। এটা আইল কয়টা কি কেনে আরম্ভ হইল? আল্লাহর রাসূলের কন্যা হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ বিবাহ দিছন, হযরতে আলীর ঘরে বিবাহ দিলা। আলী ফাতিমার লইয়া জীবনটা তেন কাটাইয়া যাইতরাম। হযরতে আলীর ঘর ফাতিমারে দিলাইলা, কিন্তু ফাতিমার বিবাহের পয়গাম আরব বিভিন্ন জায়গার থেকে আসছে, রাসূলুল্লাহ কিন্তু দিছুন না। খেনে দিলা না? এটা রাসূলুল্লাহ বালা জানুন। সর্বশেষে গরিব সাহাবী আলীর লগে দিছন, যে আলীর গোর দুয়ারও ঠিক নাই, ওলা অবস্থা অনত দিলাইলা। নবী যে কারণে দিছন দেখছন আলী সাহাবী যেন বড় একজন সাহাবী, তান বড় আমলবালা, আলীর মধ্যে দিনদারি আছে, আলী বড় পরহেজগার এক লোক, আলী বড় নমাজি। ও জিনিসটা চাইয়া রাসূলুল্লাহ তান কন্যা ফাতিমার বিবাহ দিলাইলা। আমরা বাবা জীবনের মধ্যে একটা মেয়ে বিবাহ দিতে বাগ্নি বাতিজি বিবাহ দিতে সময় ছেলেটার মধ্যে ও জিনিসটা দেখবা, বলে ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, ছেলেটার চলার চরিত্র ভালো আসেনি, আখলাক ভালো আসেনি। খালি দন দেখিয়া দেওয়া যাইবা না। মেয়ে বিবাহ দিবা, জীবনে মেয়েটা স্বামীর ঘরে বড় কষ্ট করব। ছেলের মধ্যে যদি শিক্ষার যোগ্যতা বিলকুল থাকে না, ভালো মানুষের সুহবত থাকে না, ভালো মানুষের লগে চলে না, সমাজের লগে মিলিয়া চলে না, ছেলেটা যদি ভালো মাত কথাও জানে না, তাহলে মেয়ে বিবাহ দিবা, জীবনে কিন্তু মেয়েটা বড় দুঃখ কষ্ট করব।
যদি দেখুন ছেলে চলইয়া আছে রুজি রোজগার করের সমাজ মানুষে তারে মানিত্রা গণিত্রা, তাহলে তার লগে দিনদারি দেখিয়া ভালো ছেলে দেখিয়া আপনার মেয়ে বিবাহ দিলাও। গরিব যদি কোনো মেয়ে ছেলে যদি ইয়া থাকে তবু আপনার মেয়েটা জীবনে সুখ শান্তিতে গাইব। এর লাগে আমরা দেশ কিছু কিছু জায়গা দিলা বেড়া লাগেন না না, ছেলেরা খুব নির্যাতন চালায়, ফরর মেয়ে গড়ের মধ্যে আনিয়া স্ত্রীগুলোর উপরে খুব বেশি নির্যাতন চালায়। তা মাঝে মধ্যে সব নাই, মাঝে মধ্যে ইলা ওই না এখন চায়, প্রায় জায়গাত ইলা ওই যায়। রসুল্লাহ আলীর সঙ্গে বিবাহ দিলা ফাতিমারে, ফাতিমা গেছে গিয়া বহুদিন পরে হঠাৎ একদিন খবর আইছে, ইয়া রসুল্লাহ আপনার কন্যা সন্তান ফাতিমা বড় অসুস্থ। নবী যে যেমনে খবর পাইছন তার মেয়েটা দেখার জন্য রেডি হয়েছেন। হাসান বিন আলী সাহাবি একজন সঙ্গে লইয়া ফাতিমার বাড়িতে গেছন। ফাতিমার বাড়িত গিয়া পৌঁছা মাত্র ঘরের সামনে গিয়া কইলা, ও ফাতিমা আমি তোমার আব্বা আসছি। ফাতিমা আদেশ করলা, আব্বা আপনি আইয়ুবকা ঘরের মধ্যে তাই সুন্দর করিয়া ইজাজত দিলাম। রসুল্লাহ ঘরের মধ্যে গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থায় গায়ের মধ্যে একটা চাদর জড়ায়, দেখুন ফাও বাজু বাহির হয়ে গেছে, গায়ে টান টান দিয়া ফাওটা টান দিয়া চাইলা ফাওটা ডাকিটা, দেখুন উপর দিকে শরীরের কিছু অংশ বাহির হয়ে গেছে, আবার উপর দিকে টান দিছন দেখুন ফাওয়ার দিকে কিছু অংশ বাহির হয়ে গেছে, শরীরটা ডাকিছে না। ফাতিমার কাপড়, এই কাপড় ব্যতীত, এই চাদর ব্যতীত আর কোনো কাপড় নাই। এমনি পরনের কাপড় আছে গায়ের মধ্যে, যেন গাটা ডাকিয়া রাখার মতো, এই চাদর ব্যতীত আর কোনো কাপড় নাই। আল্লাহ রসুলে বুঝতে পারলা আমার ফাতিমা তো ইলা কুমে নাই, শরীর খুলিয়া তেন কোনো দিন থাকতা না, আমার বাড়ির থাকতেও থাকতা না। আজকে আমার ফাতিমার শরীর কিছু বাইর করা, কিন্তু আমি বুঝিয়া আমার ফাতিমার হয়তো এই কাপড় ব্যতীত আর ইলার দ্বিতীয় কাপড় নাই। ফাতিমা কইরা গো মা তোমার বেমারের খবর কেটা কৌছেন, আমি খবর পাইয়া আইছি দেখা। ফাতিমা কইলা, আব্বা আগ থেকে কিছু আরাম হয়েছি। আচ্ছা কৌছেন তোমার জীবন কেমন কাঠের আলির গড়? বলে আব্বা মাশাল্লাহ বহুত বালা কাঠের। আচ্ছা কৌছেন গো আমার দামান কই, তোমার স্বামী কই, আলি কই? বলে আব্বা কই গেছন খাজম, কোন সময় আসবা? বলে জানি না। ও আব্বা পরশুদিন গেছলা, কোনো বা খাজ পাইছন না, খালি হাতে ঘর আসছ? গতকালকে গেলা, কোনো দিকে খাজ পাইছন না, খালি হাতে ঘুরিয়ে আসছন। আইজ বাইরিয়া গেছন, কই গেছন জানি না, কোন সময় আসবা? বলে মা গো ফাতিমা গরে খাবার কি আছে কসান, খিতা খাইয়া তোমার জীবন রক্ষা করডায়। বলে আব্বা প্রায় আড়াই থেকে 3 দিনও পড়ি গেল গিয়া, আমরা কোনো মাংসরে পাক কইতাম পারছি না, আমরা রুটিও বানাইয়া খাইতাম পারছি না। এক তো আমি অসুস্থ, দ্বিতীয়ত ঘরের মধ্যে কোনো কিছু নাই। ওগো আব্বা আমরা খাজুর আর পানি খাই আমরা জিন্দগিটা কাটাইয়ার। যেমনে ফাতিমা এই কথা কইছেন রাসূলুল্লাহ শুনছেন। এরপরে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বারে কোনোদিন দুঃখ প্রকাশ করছেন না, কইছেন না ও আব্বা আমি আলীর ঘরে বড় কষ্টে দিন কাটাইয়ার। ইলা কোনো কথা হযরতে ফাতিমা তান বাবারে কইছেন না। আলিও কোনোদিন ফাতিমারে কোনোদিন কঠোর কথা কইছেন না। বাবা 2.5-3 দিন হয়ে গেল, রুটিও বানাইতে পারলা না, মাংস পাকওয়ান করতে পারলা না, মাংস পাক করিয়া খাইতে পারলা না। ও আলী, হযরতে আলী ফাতিমার লিয়ে জীবন কাটাইতরা, কিন্তু খাজুর আর পানি খাইয়া গড় থাকি বাইরিয়া খাজো গেছো। অতটুক কষ্ট করিয়া হযরতে আলী তান জিন্দগি বাবা কাটাইছন, ফাতিমা আলীর ঘরে জিন্দগি কাটাইছন। কিন্তু কিছুদিন পরে আস্তে আস্তে হযরতে আলীর আল্লাহ রুজি রোজগার জমিনও বাড়াইয়া দিলাইছন। বলে কিলাম ফাতিমা সবর করছেন, আলীর ঘরে থাকা অবস্থায় দোয়া করছেন, আল্লাহ আমি স্বামীর ঘরে থাকি আর আমি কিছু কষ্ট করিলে আর কোনো অসুবিধা নাই। এখন আমারে কিছু সন্তান দিছ আল্লাহ, আমারে একটা সন্তান দিছ, হাসন নাম রাখলা। আল্লাহ আমার সন্তানটা কোনো দিন উপবাস রাখিও না, ছোট রয়েছে আমার স্তনের দুধ খাইব ঠিক আছে, বড় আল্লাহ আল্লাহ আমার সন্তানটা আমাদের মতো কোনো দিন উপবাস রাখিও না। ও সন্তানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে
আস্তে আস্তে আলীর রুজি রোজগার বাড়া আরম্ভ হইল, গরিবী হালত দূর আরম্ভ হইল। এর লাগি দেখবা কোনো পরিবারের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণের পরে বাবার দেখবা রুজি বাড়ি যায়, আর কোনো পরিবারের কোনো বাইয়ে কোনো একটা মেয়ের গ্রহণ করিয়া আনার পরে কোনো স্ত্রীর খাতিরে আল্লাহ তার রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলায়। বলে খেনে বাড়ে, বলে হজরতে আলীর রুজি রোজগার বাড়িল, ফাতিমায় কত খান্দন খান্দিছন, কত দোয়া করছন আল্লাহর দরবারও। এর জন্য আল্লাহর বন্দেগান আমার খোয়ার উদ্দেশ্য, ঘটনাটা খোয়ার উদ্দেশ্য হইল বাবা আমরা যেন সারা জীবন তো খাইয়ার আমরার খানির কোনো অভাব নাই, কিন্তু আমরা জিন্দগির মধ্যে কোনো কিচ্ছুর অভাব নাই, কোনো কিচ্ছুর আমরার অভাব নাই। যার জন্য হজরতে ফাতিমা একদিন তার স্বামীরে কইলা, গো স্বামী আমার খুব ইচ্ছা আপনার আগে আমি মরি যাই। বলে হেনে গো ফাতিমা? বলে না না আব্বা জানে কইছন, গো স্বামী আমার আব্বা জানে কইছন, আমি শুনছি রাসূলুল্লাহ কইছন। ও মহিলাটা বড় ভাগ্যবতী মহিলা। কোন মহিলা স্বামী থাকা অবস্থায় যদি সেই মহিলাটা যদি মারা যায়, আর স্বামী যদি মায়ার নজরে যদি চকুর পানি যদি ছাড়ি দেন, হয়তরাই মহিলার লাগি আল্লাহ জাহান্নামের আগুনে আরাম করিলেন। আর কোন স্বামী যদি মারা যায়, নেক গরস্তিরে যদি সুন্দরভাবে বানাইয়া জমিন রাখিয়া থইয়া যাইতা পারেন, স্বামী যদি স্ত্রীর জীবনে সুখী বানাইয়া পর্দাশীল বানাইয়া পর্দার হালতে রাখিয়া জমিনে তুইয়া যাইতা পারেন, স্ত্রীর মোহরানা আদা যদি করিয়া সে মোহরের পরিবর্তে জায়গা কোনো জিনিস দিয়া তুইয়া যাইতা পারেন, স্ত্রীর জীবনে ভবিষ্যতের ব্যবস্থা করিয়া যদি তুইয়া যাইতা পারেন। আর এই মহিলা স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন যেন ইদ্যত করবা, ইদ্যতের ভিতরে মহিলা যেন খান দিবা, দোয়া করবা স্বামীর লাগিয়া। কোন মহিলা যদি পাক্কা হিসাবে সওয়াবের উদ্দেশ্যে শরীয়ত মোতাবেক যদি মহিলা ইদ্যত পুরা করে, হয়তরা মহিলার নেক দোয়ার বরকতে স্বামী অগলরে আল্লাহ মাফ দিলেন। হোক সুবহানাল্লাহ। ও বাবা, এর জন্য আমরা দেশ কিছু স্বামী অগলে স্ত্রী মরলে আরো কুষার একটা বিবাহ কর্ম বলে খেনে হৌ কারণে নিশ্চয় স্ত্রী নিশ্চয় স্বামীর জীবনে কষ্ট দিছ। স্বামীরে কষ্ট দেনেওয়ালা অনেক মহিলা হলাছন বাবা। কোনো মহিলা হলে সন্তান ফাইলাইছন, ভাবা রয়ে গেছে গিয়া। এখন স্বামীরে অনেক সময় কঠোর কথাও কইলেন, অনেক সময় জেংড়ি মারি কথা কই, অনেক সময় স্বামীরে বড় বড় কথা কইলেন। স্বামীর সেবা যত্ন করডা না, ইলা যদি কোনো মহিলা যদি জীবনে যদি করিয়া তখন স্বামী মরণের পরে কঞ্চান খান দিবানি, জি না খান দিবানি কই যায়, জি না কইবা কত সাতানি দিছেন, মরি গেছেন, যাও আল্লাহ হাওলা আমি আর একটা বিবাহ করিলাইমু, আর না করলে তবুও বাল্লা তাই থাকিও দাদা না থাকিও নাই। যাই হোক, আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া দেখো আমরা দুনিয়ার জমিনের মধ্যে বাবা, আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন আমরা বসবাস করবো বাবা, আমরা দুনিয়ার জমিনের মধ্যে পরিবার পরিজন লইয়া মিলিমিশি আমরা চলার চেষ্টা করতাম। এর লাগি আল্লাহর বন্দেগান আমি শুনছি, শুনে এক গল্প করিয়ার এক স্বামী তান গড় স্ত্রীরে নিয়ে জীবনে বড় কষ্ট করছেন। গড়ের বিবিয়ে সবসময় তান খতার খিলাফ চলন। খতার খিলাফ মানে কিতা? এক ভদ্রলোকে বিবাহ করছিলা, তাই একজন স্ত্রী পাইছিলা, এন সবসময় উল্টা চলন। ইবা যাইও না বেটি অমুকা যায়, অবায় যাও ইবা যাইতো না বেটি হমুকা যায়। আইজ আমার খাফড় দোয়াইতা লাগতো না, দোয়া হয়ে যায়, আর খাফড় গুনতা দইয়া দিও আর হইতো না, বুঝাইছি ওল্লা বেটি খিলাফ সব সময় মাতর উল্টা। আর শোনা গপ হইয়ার ওইতো পারে সবসময় উল্টা। আর বেটি একদিন গোসল করাত গেছেন গাঙ্গর ঘাটে। গাঙ্গর ঘাটে যাই না আগে তবে যান গাঙ্গ মানুষে গোসল করতে এখনো করেন, তো আগ থেকে কমিয়ে আইসে, লেফটিন বাথরুম মানুষে বালা বানাই দিছন, মোটর লাগাই দিছন, এর কারণে কমি গেছে। আগে বেশিরভাগ মানুষ নদীর ভাড়ার মানুষে নদীর জ্ঞান আইতা, বেটি গেছে কাপড় লাগ থইয়া গাঙ্গ নামাত লাগছে, আর ফিস লাগাইয়া পড়িয়া মনে বেটি ডুবি গেছে মনে কর। বেটা কত সময় পরে অপেক্ষা করতে করতে গেছে, গিয়া দেখে বেটিগু নাই, তার বেটার পরিবার নাই, কাপড় থোয়া ছটাগু লইছে, ছটাগু লইয়া বেটা উফরে দি উজাইয়া খালি ওলা খুশার খালি, বুঝাইছে। মানছে বইলা কিতার হবো, কিতা উফরে দি টুকাও খালি, বলে আমার ঘরের হরিবার এন বুড়ি গেছেন দেব সাইয়ার আর কোনবা গেলা দেখি, বলে ইতা কি আর আন্দাজি রেবা তা বাটিয়া হবা তলে দি চাইতা, বলে জি না এন বাটিতা না, এন উফরে দি উফতা মারবা, বুঝাইছে। বলে এখানে বলে এই দুনিয়ার যা করছেন সারা উল্টা, বুঝাইছে। দুনিয়া যা করছেন উল্টা, এর লাগি এন উল্টা যাইবা উফতা যাইবা, এন বাটিও যাইবার কোনো লাইন নাই, বুঝাইছেন নি বাদ।
ইনভার্টিয়াল যাইবার কোনো লাইন নাই। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করে কথার প্রসঙ্গে কইলাম, হযরতে ফাতিমা কইছেন তার স্বামীর, ওগো স্বামী আপনি থাকতে আমি যদি মারা যাই বড় ভালো হইব। বলে এখানে বলে নবীজি কইছেন, আমার আব্বাই কইছেন বড় ভাগ্যবতী মহিলা, আপনি আমার জন্য দোয়া করিও। আর আমার হাসান হুসাইন ডে তুইয়া যাইয়ার গিয়া, আমি যদি তুইয়া যাই গিয়া তুমি আমার হাসান হুসাইন ডে মায়া করিয়া রাখিও। যদি একটা কোনোদিন মরি যায় তেন আগে গফরছন হালির লাগে। আর কয়েকটা ওসিয়ত করলা, কইলা ওগো স্বামী আমি যদি হঠাৎ মারা যাই আমার জেসা মানুষ দিয়ে বেগানা মানুষ দিয়ে গোসল দেবাইও না। আর আপনি আমারে রাত্রির বেলা দহন করিও। আর আমারে করার তুলিয়া নেওয়ার সময় উপরে এখন চাদর দিয়া নিও, দিন নিও না রাইত নিও। আরবর মানুষে দেখিয়া কইবা ফাতিমা কতটুক উঁচা আসলা, ফাতিমা কতটুক মুঠা আসলা, ফাতিমা কতটুক কি পরিমাণ আসলা। মানুষে অনুমান করবো আমি গুনাহগার হইম, তাই না গুনাহগার হইবা। আমি ফাতিমারে যাতে কোনো মানুষে অনুমান করতে পারে না, আমারে করার মধ্যে তুলিয়া তুমি দান কি করিও, তুমি দান সুন্দর করিয়া গুড়িয়া লইয়া যাইও। আর কবরের গাড়ার মধ্যে রাখতে সময় গো স্বামী আমার উপরে এখন চাদর তুমি তেন দিলাইও। দেখছেন না আজ পর্যন্ত প্রত্যেক মহিলা হল মারা গেলে সম্মানার্থে মহিলাগুলোর উপরে এখন চাদর দিয়া বেড কভার দিয়ে আমরা সম্মানার্থে নেই। কবরের মধ্যে রাখতে সময় আর একটা কাপড় আমরা সেই মহিলাগুলোর উপরে দেই না। না, এটা ফাতিমার থেকে আরম্ভ হয়েছি। এর কারণে কতটুক সম্মানই আমরা মা বোন হল কতটুক আমরা সম্মানী। যার জন্য আল্লাহর বান্দাগান যেই সময় মসজিদে আপনার গোসল দেওয়াই লইলাম, গোসল দেওয়াইয়া গায়ের মধ্যে খাফনটা লাগানি যখন আমরা আরম্ভ করি, তখন বাবা মসজিদর রুহানি খান্দন আরম্ভ করে। এই খান্দন কিন্তু আমরা শুনি না, আমরা খালি খান্দি বাবা যাইত্রা গিয়া বা মা যাইত্রা গিয়া আমরা খান্দিয়া বেউস হই দিয়ার, কিন্তু মুর্দা কত খান্দন খান্দে রে, সেই খান্দন কেউ শুনতে পারই না। দেখছেন নানি বাবা একটা মেয়েরে ফালি 18 বছর পর্যন্ত ফালিলা বড় করলাম। বাবাই মেয়েটা ফালিয়া 18 বছর হওয়ার পরে বিবার পয়গাম আইল, দিনটা তাই ধার্য করলা। দিনটা ধার্য করিয়া সেই মেয়েটারে বিবাহ দেওয়ার লাগি বাবা একটা দিন বানাই ধার্য করি লাইলাম। 18 বছর তো বিবাহ হইতো না, আগে 15 বছর হইছিল, 16 বছর হইছিল। এখন আমরা একটা বেড়া আইসে না এখন যায় আর ইনশাল্লাহ হইতো নাই। এখন সরকারে যে কঠিন পদক্ষেপ নিছি, যার কারণে বাল্য বিবাহ আর না, যেখান ওইবার হয়ে গেছে গিয়া এরার সরকারেও ছাড় দাও ভালো হইব, যেটা ওইবার হয়ে গেছে। এখন আর কেউ একদিন কম হইলে বিবাহ করতে না, ডর আছে না এখন যায়। একটা মেয়ে পড়াশোনা করিয়া তার হায়ার সেকেন্ডারি পর্যন্ত পড়িতে পারবো সমাজ কম। আর বাল্য বিবাহত লাগলেও আপনি মেট্রিক দিব কি না নাইনও থাকতো নেন গিয়ে মানছি নেন গিয়া। এর লাগে মেয়েটা উপযুক্ত জ্ঞান অর্জন করতে পারে না, মানছে জোর করে লিয়া যান গিয়া। তো মনে করো বাবা 18 বছর 20 বছর একটা মেয়ে ফালিছু, ফালিয়া মেয়েটা বড় করলাম, বিবাহ দিতে দিন ধার্য করছেন। বিবাহর দিনের দিন ঠিক সময় মতো দেখবাই, যেই সময় মেয়েটা বিদার সামান্য আগে মেয়েটার গায়ের মধ্যে বিবাহ সাজ সরঞ্জাম লাগানো হয়, ওই সময় দেখবা মেয়েটা খুব বেশি খান্দন আরম্ভ করে। খাদ্দেন না, মেয়েটা খুব বেশি খান্দে। গাড়ির মধ্যে বা ফালকির মধ্যে তোলার পরেও খান্দে, গাড়ির মধ্যে উঠিয়া স্বামীর বাড়ি যাওয়া পর্যন্ত খান্দে। খান্দি স্বামীর বাড়ি পর্যন্ত মেয়েটা যায়। বলে এখানে খান্দে, বলে মেয়েটা বাবার বাড়ি রয়েছে 18 বছর বা 20 বছর বা 22 বছর, বা বাবার মায়া ছাড়িয়া মায়ের মায়া ছাড়িয়া বাড়ির মায়া ছাড়িয়া ভাই বোন সারা ফালাইয়া মেয়েটা যেই সময় মায়ার জায়গা ছাড়িয়া যার গিয়া নতুন এক দেশ নতুন জায়গার মধ্যে যার, এর কারণে বাবার বাড়ি ছাড়িয়া যাইতে সময় মেয়েটা খান্দি যায়। ও বাবা জানিয়া রাখো, এর লাগি মসজিদওয়ালাম বাবার মসজিদওয়ালাম দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে সময় বাবা খান্দি যাইব। ই খান্দন আমরা শুনতাম না, আমরা আগে যারা মারা গেছন ওলা তারাও খান্দি গেছন। বাবা আমরা হইলে একদিন খান্দি দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব। বেটায় কোন কারণে খান্দে, মেয়েটায় কোন কারণে খান্দে দেখো বাবা। যখন মসজিদের খাফন লাগাইয়া খরার মধ্যে তুলি লাইবা, ই বাড়ির মধ্যে 60 বছর রইলা বা 70 বছর পর্যন্ত রইলা, 80 বছর রইলা, গড় বিল্ডিং সম্পূর্ণ বানাইলা, মায়ার বাড়ি মায়ার ঘর ছাড়িয়া যাইতে সময় মসজিদে খান্দি যার কোন জায়গার মধ্যে যার, বলে নতুন এক জায়গা নতুন এক দেশ, মানে খবরের জিন্দগির মধ্যে যাইতাম।
একটা মেয়ে বাবার বাড়ি ছাড়িয়া যাইতে শ্বশুর বাড়ি যখন যায় লগে আর একটা মেয়ে দেওয়া সাহায্যর লাগিয়া, কিন্তু মসজিদে দিতে সময় আর সাহায্যর লাগে খেয়রে দেওয়া হয় না। তাই আল্লাহর বন্দেগান যখন বন্ধ মসজিদে কবরের মধ্যে যেই সময় রাখা হয়ে যায়, রাখার সঙ্গে সঙ্গে কবরবাসী মসজিদে আমরা রাখি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ কই আমরা রাখি নানি। কবরের মধ্যে আমরা রাখি আল্লাহ বাঁশ দেই, মাটি দেই, দেওয়ার কইটা কিছু সময় পরে 40 কদম দিতে বাড়িতে মোটামুটি যেটা সময় গেছে কইতা ও পরিমাণ সময় যাওয়ার পরে আমরার খবরের মধ্যে কিতইবা বলে 2 জন ফরিস্তা হল প্রথমে আসবা, নাকির এবং মনকির 2 জন ফরিস্তা হল বা আসবা। যার কারণে আল্লাহর বন্দেগান নতুন দেশ নতুন খবরের পাশে মসজিদে যেই সময় কবর রাখি দেই আমরা পড়াশোনা করে আমরা দোয়া করতাম। বলে দোয়া করতা সাহায্য করতাম বলে জিও, যেমন বুখারী শরীফের হাদিস قال راني في المنام فقد راني فإن الشيطان لا يتمثل في صورتي। আল্লাহর রাসূল ফরমান আল্লাহর বান্দেগান قال من اتبع جنازة إيمانا واحتسابا وكان معه حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراءتين। নবীজি কইতরা কেউ জানাজার নামাজের উদ্দেশ্যে জানাজাত গেলা গিয়া শরীক হই গেলা আর জানাজা আদা করলা আর 3 মুষ্টি মাটি দিলা, এনা আমল নামা 2 কিরাত নেকি আল্লাহ দান করো। কোকা সুবহানাল্লাহ। জানাজা 1 কিরাত, 3 মুষ্টি মাটি দিলে আর 1 কিরাত, এলা 2 কিরাত। সেও যদি জানাজা করিয়া যান গিয়া গেছুন গিয়া কিন্তু তার আমল নামাত থাকি নেকি কমি যায়। সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ আপনি কইলা 2 কিরাত, আরবিতে কিরাত কইছে নেকির একটা আন্দাজা ওজন। ইয়া রাসূলুল্লাহ 1 কিরাত নেকি কতটুক? নবীজি ফরমান কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নেকি মানে 1 উহুদ পাহাড়ের সমতুল্য। বলে রাসূলুল্লাহ ফরমান সুম্মা রাজা ক্বাবলা আন তুদবানা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ যদি জানাজা করিয়া যান গিয়া এর আমল নামাত থাকি 1 কিরাত নেকি কমি যায়, 1 কিরাত নেকি বাড়িব 3 মুষ্টি মাটি দিলে। যখন নেকি কমি গেছে 3 মুষ্টি মাটি দিলে 2 কিরাত। আরেক কিরাত নেকি আছে অন্য কিতাব উমদাতুল কারি শরহ সহিহুল বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বয়ান করছেন, যেই সময় মাটি দেওয়া শেষ বাঁশ দিলাইলা মাটি দিলাইলা পড়াশোনা করলা দোয়া করলা মসজিদে সাহায্যর লাগি মাগফিরাতর লাগি দোয়া করলা, আমরা এই সময় আমরা কি করি বলে ফালাইয়া দুসরিয়া যাই গিয়া কইতরা না না বজাইও না, আরো কত সময় কবরের আশেপাশে তুমি দেন থাকিও, মসজিদে আরো পড়াশোনা করিয়া তুমি তান সাথ দিও। যদি একটা উঠরে জবা করিয়া খালিয়া খাটিয়া বাটি আনতে যতখান সময় যাইব অতখান সময় যদি তাকিয়া আপনি কবরবাসী মসজিদে যদি সাহায্য করতে পারো তাদের আমল নামার মধ্যে আরেক কিরাত নেকি আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে 3 কিরাত নেকির মালিক হওয়া যায়। 1 জানাজা 3 মুষ্টি মাটি আরো কত সময় পড়াশোনা যদি করতাম পারি। কবরের আযাব ইতা আমরার সারার দিলে দিলে আছে না, এটা সত্য না মিথ্যা কোন যায় সত্য না। এমনি যদি কবরস্থানে গিয়া দশা খবরে দেখি এখন ইনু কিচ্ছু আগুনও নাই সাপও নাই, ইনু দেখি কিচ্ছু ফরিস্তাও দেখা যান না, কোনো মাইরুর নাই, তে কিতা খালি আলিমকলে হয় বুঝাইছেন। যদিও ওখানে আপনার দিল হয় বলে মানুষ মারা যাওয়ার পরে তার রুহানি ইল্লিন আর সিজ্জিন 2 স্থান, ইল্লিন উপর দিকে বালা স্থান আর সিজ্জিন হইল নিচে, তার রুর উপরে তার উপরে মাইরি শাস্তিটা হইব। বলে তে আর কবর কিতার লাগি বলে কবরের আবার ফায়দা আছে। ফতোয়া আলমগিরি তাঞ্চন কবরস্থানে গিয়া যখন কোনো বন্দা কইব আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, আস্তা কবরবাসী যত আসন মসজিদর রুহানি সারাইয়া যার যারি গন্তব্যস্থল কবর আইয়া কইব সে ডাকিলে আমরারে সালাম দিলা, সে আমরারে সালাম দিলা, তখন মসজিদের রুহানি সারা দেখব। ও লাগি কবরস্থানের দ্বারকে জিয়ারত করা উত্তম খানে আপনি গিয়া কইছেন আসসালামু আলাইকুম ইয়া আব্বুন আসসালামু আলাইকুম ইয়া উম্মুন কইয়া ডাকতে পারবো আপনার খাস করে মার বাবারে উখতি। যদি কোন আমার বোন এর বাদে হোক বেহতর হইল আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, সারারে ঢুকাই আপনি সালাম দিলাইলা বুঝাইছেন।
সবরে ডাক দিলা। যার কারণে কবরের আযাবটা সত্য মিথ্যা নাই। এক শুনছি হলে এক ভদ্রলোক কেইসর আসামি হয়ে গেছিল, আর কেইসর আসামি হইলে বনে ফিট ঘুরে না, এখান জানেন তো আপনারা। কি জানো পুলিশ আইয়র ধরিলা, কি জানো পুলিশ আইয়র, আসলে পুলিশই দাঁড়িয়ে দিও না, আসামি হইলে মানুষের বনে ফিট করে না। আর বেটা কিতা করছে, একদিন গিয়া কইলো আর এক জায়গার নিরাই আসি না, হুলি শুলি যাইতা না, যাই কি কবরিস্তান ওটা গাতে গুতে রইব, গিয়া সুন্দর দশা খবরে গুবাইছে, অগু থামাই বহিস, অগু তার সময় সময় খবর থাকে গাত। আর এবার চিন্তা করে খালি আলিমগলে এখন খবর আজাব, কিছু আজাব উজাব তো বুঝবাই না, লড়া বুঝবাই না। ওলা গেল কি হয় দিন খবর গাত রইতে রইতি আখতে একদিন ও কবরিস্তান থেকে শুনে দাঁড়ে দিয়ে গাড়ি যার জীব এখান যার জীব, আর জীব দেখছে পুলিশ, আর হেওয়ালা উগি দিতে পুলিশে দেখিলিছো বুঝাইছে। পুলিশে দেখার পরে কইন জানে আর রেহাই দিবানি, কই বাইরে কি করে অন আসামি না ইনু গাত কিগু দেখি আয় গিয়া দেখো নিবু গাত বাদ কি টান মারি তুলছেন, তুললে নামও জিকার কথা, হে হয় না, হে আনামাতি বই দিছে মতলব আল্লাহ দেখছো, কিচ্ছু হয় না, কিতার লাগি হে কিচ্ছু হয় না। এখন তো আসামি কইলে ধরা খাইব না, হেরা হেরা আসলে আসামি বলে চিন দাও না। ও তারে জিকাইতে কিচ্ছু কয় না, পুলিশ কৈছে ইগু আড়ুয়া খিগো গাত, আরেক পুলিশ বলে ছাড়ো ইগু আড়ুয়া খিগো এনে বন্ধ গাত বই দিছ গুড়ি কিতা করতে। ও তারা গুছা উঠছে, হয় ডান্ডা দিয়ে হলে একজন হে বারোই গিয়ে গাঁও দাঁটি আর সারা আর ঘর বা খবর আসা বুঝাতে বেশ নাই রে বলে কি বলে খবর রইতে রইতে কিচ্ছু বুঝবাইছি না, থোড়া বুঝবাইছি, ও আখটা বুঝবাইছি গুড় 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 আওয়াজ, ও আইসন মনে কর ফরিস্ত হল খাকি ড্রেস লাগাইয়া বুঝাইছেন। আর আইয়া আমার ইটা ইটা জিকাইছেন, হও যেন আলিমাল এখন কিতা সোয়াল ইটা ওটা খালি নামও মতো জিকায়, আমি ইটা দিতাম উতাম পারছি না, আর হয় ডান্ডা দি ভালো গেছেন, খবর আজা বউ শেষ ইটা খবর আজা উজা আর নাই রে বা, ইটাও ওথাও আজাব বুঝাইছিল, চূড়া খাকির ড্রেস লাগে ডান্ডা দিবা ফিরিস্তে হলে, এটা কিওর কোনো আজাব নাই, আগুন উগুন কিচ্ছু নাই বুঝাইছে। ওলা মানুষ দুনিয়াতে আসো এল্লা গিয়া ই খবর গিয়া ধরালে খবর আজাব, মরিয়ালে তো বুঝবাইতা, মরিয়ালে তো সাফ জীবনে কেউ টানা করা যায় না, হচ্ছে হে মুরিব মারিয়ালে হে থানা হয় ওলা রানি। তা আমরা এই দুনিয়াতে এখন বুঝবই না, মরিয়ালে আমরা থানা হইমু যখন তখন বুঝবাই আসাও খবরের আজাব আসেনি, হাসরের ময়দানও কঠিন আজাব ইটা আসেনি। আলিমগলে যেন হইতরা আমরা কেউ মানিয়েও মানিয়েন না ফুরাবি না রে বা, আল্লাহ সৃষ্টি করছেন জ্বালাই লিবানি ওটা করলিবানি, তাও দিল আইতো আরে আল্লাহর অস্তিতে সরাক কোয়া, সবে ডরাক কোয়া, আল্লাহর ডর অন্তরের মধ্যে রাখ কোয়া, আল্লাহর কঠিন আজাব গুলা বাবা দিলের মধ্যে রাখক কোয়া, নতুবা আপনি ধ্বংস হইবা বরবাদির পথে যাইবা। এর জন্য কবরের আজাবটা সত্য। যেমন আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি, ইবতেদা ইসলামের মধ্যে প্রথম যুগে প্রথম সময় ইবতেদা ইসলামের মধ্যে বাবা একটা ঘটনা হয়েছিল, এক আল্লাহর বান্দি আসলা থান, একটা উপযুক্ত মেয়ে মারা গেছেন, মেয়েটারা নিয়া খবর রাখা হইতো, ছেলে আছে একটা থান কিন্তু স্বামী নাই, হইলা বাবা রে তুমি তান দুইও ভাই বোন দুইজন আসলে, আমি আসলাম, তোমাদের তো বাবা মারা গেছেন, আচ্ছা বোনটা যেহেতু মারা গেছে যাও বনিরে খবরের গাড়ার মধ্যে রাখিয়া আসো, বনিরে বনিরে কবরের গাড়াত নিয়ে রাখো, ও বনিরে কবরের গাড়ার মধ্যে নিয়ে রাখিয়া রাখার লাগি বাইরে আর এক বাইরে আনছি বন্ধু আনছি, কবরিস্তানও নিয়ে গাতা করিয়া নিয়ে মানে খবর করিয়া বন্ডে খবর রাখছে। বনিরে খবর রাখতে সময় কইছে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, হইয়া আপন বনিরে খবর রাখতে ফকেট তাকি ডকুমেন্টর বই পড়ি গেছে, বাইয়ে কিন্তু জানছে না দেখছে না, উপরে বাঁশ দিয়া মাটি দিয়ে গুড়িয়া বাড়িতে আসার পরে কইল রে নিশ্চয় আমার ডকুমেন্টর বইটা বনির খবর পড়ি গেছে। গেছে আলিম সাহেবের কাছে গিয়া কইছে আলিম সাহেব আমার বইটা আমি তুলিয়ে আনতাম পারমনি, আমার বনির খবর থাকি বলে আনা যাইজ আছে, তবে না না খান বালা খবর তো দুই হাল থাকি খালি নাই, হয়তো দুজখর এক গাড়া নতুবা জন্নতর এক টুকরা, জেলা জানাজার নমাজের পরে মসজিদের মুখ দেখা বা যাইজ আছে কিন্তু না দেখা বালা, কোনো মসজিদের জানাজার পরে তার চেহারা খালা হয়ে যাইতে পারে, পরিবর্তন হয়ে যাইতে পারে, গুনাহগার বন্দার জানাজার পরে মুখ একবারে খালা হয়ে যাব, একবারে সালিল লাগান হয়ে যাইতে পারে, এর লাগে জানাজার নমাজের পরে আর তুমি তার মুখ দেখা যাইও না, ডরাইবাই, জানাজার পরে যাইজ আছে দেখা না দেখা বালা, হে কইছে সুযোগ আছে তে যাই বোন ঘুরে দেখি আহিম, গিয়া কবরিস্তানে গিয়া ডকুমেন্টর বই আনতো, মাটি সরাইছে, সরাইয়া যেমনে বাঁশ হাত দিছে বাঁশ সরাইছে, সরানি মাত্র দেখে বনির কবরের মধ্যে খালি দাউ দাউ ডাকাইয়া খালি আগুন জ্বলের,
পিছন দিকে লাফ মারি সরিয়া বাড়িতে গিয়া কইছে গো মা, বুঝলাম না আমার বোনের কবরের মধ্যে খালি আগুন জ্বলের, তার কারণটা কি? আমার বোনের আমল সম্পর্কে একটু কথা চাই। মায় কইলা বাবারে, তোমার বোনের আমল খুব ভালো আসলো, জমিন নমাজও পড়তো, রোজাও রাখতো, তোমার বইনে ফর্দা করতো, সপ্তাহ করতো, কিন্তু একটা বুড়া আমল আসলো, বহুত নিষেধ করলাম, আমার মেয়েটারে বন্ধ করতাম বললাম না। বলে মা গো, কোন বুড়া আমল, কোন খারাপ জিনিসটা আমার কৌসান? মায় কইলা বাবা, তোমার বইনে গড়ের পিছে গিয়া এখান কথা শুনতো, ওখান গিয়া লাগা বাড়ি গিয়া আরেক মানুষের কাছে গিয়া কইতো, একজনের কথা এখান শুনিয়া আরেকজনের কাছে গিয়া ওখান তা কইতো, দুইজন দিয়া লাগা বাজা করতো রে বাবা, আমার মেয়েটারে বহুত নিষেধ করলাম। বলে মা গো, তুমি এক জায়গার খবর আরেক জায়গাত বইও না। ও বাবা, হয়তো আজকে ও কারণে আমার মেয়েটারে আল্লাহ কবরের মধ্যে দুজোখর আগুন দি জ্বালার। খবর আজাব আছে রানি পঞ্চায়েত দেখছনি নি? এর লাগিয়া এই মেয়েটার সব আমল বালা, কিন্তু চুগলগিরি কর্তা, চুগলি কথা কর্তা, এই চুগলগুরির কারণে তার এই অবস্থা হয়েছে, খবর আজাব চলে। শুধু তাই শেষ নয়, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, একদিন তাই নলা কবরিস্তানের নিকটে দি যাইতে আসন, যাইতে সময় দুইটা কবরের পাশে গিয়া রাসূলুল্লাহ থামিয়া কইলা, সাহাবী হল, এই দুইটা কবর দেখায়নি? বলে জিহা দেখি। আর বলে দুইটি কবরের মধ্যে মানে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে। ইয়া রাসূলুল্লাহ, খানে আযাব চলে? নবীজি ফরমান, সামান্য তুচ্ছ জিনিস অবহেলা করলা, তুচ্ছ জিনিস মনে করলা, সামান্য নোকসানের কারণে তাদের কবরের মধ্যে আযাব চলে। ইয়া রাসূলুল্লাহ, এর আমল ভালো আসলো না খারাপ? বলে আমল খুব ভালো আসলো, কিন্তু একটা আমল সামান্য খারাপ আসলো, এই কারণে তাদের কবরের মধ্যে আযাবটা চলতে আছে। ইয়া রাসূলুল্লাহ, কিতা তার আর বড় সামান্য জিনিস খারাপ আসলো? ও নবীজি ফরমাইন, ইম্মা আহাদুহুমা আল্লাহ ইয়াস্তানজিহু আনিল বাউল ওয়াল আখারু ইয়ামশি আনিন নামিমা। একজন ব্যক্তি আসলা প্রস্রাব করা, তারে গুরুত্ব দিতা না, আর একজন ব্যক্তি আসলা চুগলগুর, এর কারণে প্রস্রাব করারে গুরুত্ব দিসলা না। এই নো আজকে খবরের গাড়াত কষ্ট করডা, আর চুগলগুরর খবরের গাড়ার মধ্যে কষ্ট। ও বাবা, চুগলি কথা খোয়া, ও জায়গার খবর অন্য জায়গার মধ্যে খোয়া, একজনের কাছে এখন কথা শুনিয়া অপরজনের কাছে কইয়া দুইজনের মধ্যে বিবাদ সৃষ্টি করা, এই যে চুগলগিরি যেটা আছে, এটা হইয়া থাকছে গিয়া বিশেষ করিয়া গুনাহ কবিরা। প্রস্রাব করাটারে গুরুত্ব দিসলা না, এই বন্দার কবরে আযাব চলের বাবা। এর জন্য রাসূলুল্লাহ কইরা, ও সাহাবী হল, তুমি তান আমার একটা খাজুরের ডাল দেওছেন। সাহাবী হলে খাজুরের ডাল দিলা, ডাল দেওয়ার লগে লগে ভাঙ্গিলা, আল্লাহর রাসূলের দুইটা ডাল কবরের উপরে গাড়িলাম। গাড়িয়া কইলা, লাআল্লাল্লাহু আন ইউখাফফিফা আযাবাল কবর মিনহুমা হাত্তা ইয়াইবাসা। ও সাহাবী হল, জানিয়া রাখো, এই দুইটা ডাল যতদিন জিন্দা থাকবো, আল্লাহর জিকির করব, এর সওয়াব তাদের আরওয়াহে মুকদ্দাস পৌঁছিব, যার কারণে তাদের কবরের আযাবটারে আল্লাহ হালকা করব। এর জন্য নবী যে নিষেধ করছেন, যে কোনো কবরস্থানের মধ্যে কবর যেটা আছে, কবরের উপরে তুমি তান গাছ খাটিও না, গাছ আছে তুমি তান সুলাত যাইও না। গাছে আল্লাহর জিকির করে, গাছে আল্লাহর জিকির করে, এর লাগে মাটির অংশের মধ্যে গাছগুলা রাখার চেষ্টা করবা। কিতাব লেখা, গাছ লাগাইলে, বড়ই গাছ লাগাইলে সব থাকি বালা। আমরা দেশের মানছে বাটি গাছ নিয়ে খবরের উপরে গাড়ি নেন, হবে গাছি ধর বসাইয়া দিবা, বাটি ঠান মানে গাড়ি দিলা। কিছু বালা গাছ লাগাই জানি। আমার মা মারা গেছেন, পাক্কা কয়েক বছর হয়ে গেছে, বড় কম দিন এক মাটাং গাছ রয়েছে। মাটাং গাছ শুনুন, মাটাং আল্লাহ দিলে এক গাছ হয়েছে, কিতা হইতাম আরে এই এক গাছে 8-10টা খবর ছায়া দিলাইছে, বুঝাইছেন? মনে করো 5-7 বছরে 6-7 বছরে ও সাইজ গাছ হইয়া আসছে, ই বাজুর সারা মানে খবর ছায়া দিলাইছে, আশপাশ যা আছে সারা 6-7টা খবর ছায়া দিলাইছে এক গাছে, ইলা আর কোনো গাছ বাড়িছে না। এর লাগে কবরস্থানের উপরে ফসলের গাছের মাঝে বড়ই গাছের কথা কিতাবও কইছে, আবার অন্যদিকে নিষেধ করা হয়েছে, কবরস্থানের ফসল খাইলে দিল মুর্দা হয়। খবরের উপরে গাছ ফসল ধরি লাইছে, মন ধরছে, লুকলুকি ধরছে বা সফরি ধরছে, কইতে ইটা খাইও না, দিল মুর্দা হয়ে যায়।
এর লাগি ফসল না লাগাই অন্য কোনো গাছ লাগাকুয়া, অন্য কোনো ধরনের শক্তিশালী গাছ লাগাকুয়া, যে গাছে ছায়া দিব, লাস্টিং করব, আল্লাহর জিকির করতে থাকবো। ও বাবা, এই গাছে বিশেষ করিয়া সব সারা সে গাছর পড়াশোনার সব মইতর আর মুকদ্দাস পৌঁছিব। এর দ্বারা কবরবাসী মইতের আজাব থাকলে আল্লাহ হালকা করব, আর যদি মাফ দিলে তাদের দরজা বুলন্দ হইব। লা ইলাহা